ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধীকে উদ্ধার। গত 2/4/2025 তারিখ বিকাল 3টার সময় বাক ও শ্রবণ প্রতিবন্ধী ভ্যান চালক লিটন বাড়ি থেকে বের হয়। এরপর অটো ভ্যান নিয়ে তিনি নিখোঁজ হয়ে যান। এই সংক্রান্ত তার বড় ভাই আব্দুর রশিদ কোটচাঁদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং ফেসবুকে পোস্ট করেন। ফেসবুকের মাধ্যমে নিখোঁজের তথ্য পেয়ে প্রতারক চক্র সোচ্চার হয় এবং গত 3/4/2025 তারিখে একটি অজ্ঞাত ইমো নাম্বার হতে ভুক্তভোগীর পরিবারের কাছে 1 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। 4/4/2025 তারিখ নিখোঁজ প্রতিবন্ধীর ভাই সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ঝিনাইদহে এসে বিষয়টি জানালে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রযুক্তির মাধ্যমে জানতে পারেন টাকা দাবিকৃত ব্যক্তি প্রতারক। ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার জন্য মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। সাইবার ক্রাইম সেল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ প্রতিবন্ধীর সন্ধানের জন্য প্রচারণা চালায় এবং সাইবার পেট্রোলিং অব্যাহত রাখে। সাইবার পেট্রোলিংয়ে এক পর্যায়ে বিউটিফুল ঝিনাইদহ নামক ফেসবুক থেকে সাইবার ক্রাইমের এএসআই মোহাম্মদ এখলাসুর রহমান জানতে পারেন প্রতিবন্ধী ভ্যান চালক হরিণাকুণ্ডু থানার গাড়াবাড়িয়া নামক গ্রামে ভ্যান সহ অবস্থান করছে। বিষয়টি তৎক্ষণিক নিখোঁজে পরিবারকে জানিয়ে তাদের সাথে নিয়ে উক্ত বাক ও শ্রবণ প্রতিবন্ধী লিটনকে উদ্ধার করে তার বড় ভাইয়ের কাছে হস্তান্তর করেন। প্রতারক চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত আছে। একের পর এক ভালো কাজ করে ইতিমধ্যে ঝিনাইদহের মানুষের মন জয় করে নিয়েছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ঝিনাইদহ। তারা আরও একটি কাজ সফলভাবে শেষ করেছে। ঝিনাইদহের সাধারণ মানুষের দাবি, ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাদের কাজ এভাবে অব্যাহত রাখবে যাতে করে ঝিনাইদহের সাধারণ মানুষ তাদের কাছ থেকে সর্বোচ্চ সেবাটুকু পায়। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।